গুড মর্নিং বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে মোটামুটি ভোর 6:30 বাজতে না বাজতেই আমরা কিন্তু রুম থেকে বেরিয়ে পড়েছি। তো আমাদের আজকে অনেক জায়গায় কিন্তু ঘোরার আছে। আমরা একটি ট্যুরিস্ট বাস বুক করেছিলাম, তো সেই বাসটাই কিন্তু আমাদেরকে সমস্ত জায়গায় ঘুরিয়েছে, আর এটা ছিলেন আমাদের গাইড। তবে বাসের মধ্যে একটি ফ্যামিলি না আসার কারণে বাসটি এতটাই পরিমাণে লেট করেছিল, তো আমরা শুধু না আরও বাদবাকি যারা যারা প্যাসেঞ্জার ছিল সবাই কিন্তু খুব পরিমাণে রেগে গিয়েছিল। তো একটু ঝামেলা ঝঞ্ঝাট মোটামুটি সকালবেলাতেই হয়ে গেল, দিয়ে আমরা কিন্তু রওনা হয়ে পড়লাম। আর আমি সব জায়গার ভিডিওই কিন্তু এর মধ্যে অল্প অল্প করে দেখাবো, আর পরে আলাদা আলাদা জায়গা নিয়ে একটি একটি করে ভিডিও কিন্তু আমি পোস্ট করব। তো সবার প্রথমে আমরা এখানে চলে আসলাম কোণারক মন্দিরে। এই মন্দিরের কিন্তু অনেক হিস্ট্রি আছে, তো হিস্ট্রিটা জানতে হলে তোমাদের কিন্তু বড় ভিডিওটা অবশ্যই দেখতে লাগবে, যেখানে গাইড নিজের হাতে আমাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দেবে। তো বড় ভিডিওটাও আমি কয়েকদিনের মধ্যে পোস্ট করব। তো যাই হোক, আমরা এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করে নিলাম। তবে এখানে ছিল প্রচণ্ড পরিমাণে রোদ, তার মধ্যে আমাদের তোজো আর চিনি এত জায়গা দেখে কোন দিকে দৌড়াবে কোন দিকে বসবে সেটাই ওরা হুঁশ পাচ্ছিল না। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা হোটেলে খাওয়া দাওয়ার জন্য বসে পড়লাম। তো আমরা এখানে খাবার আগেই অর্ডার দিয়ে গেছিলাম। আসলে আমাদের গাইড নিজের থেকেই কিন্তু এই হোটেলটা আমাদেরকে সাজেস্ট করেছিল। আমরা একটি উড়িষ্যা থালি অর্ডার করেছিলাম, যার মধ্যে ছিল ভাত, ডাল, একটি ভেজ সবজি, আর একটা আলু ভাজা, একটু স্যালাড, আর একটা আলু দিয়ে একটা তরকারি ছিল। তো খাওয়া দাওয়া করে কিন্তু আমরা এখানে আবার বেরিয়ে পড়েছি। তো এখন কোথায় যাচ্ছি আমি এখনও অবধি জানি না, তবে আমাদের চিনির প্রচণ্ড পরিমাণে গরম লেগে গেছে। খালি চিনি না, আমাদের সবারই কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম লেগে গেছে। তো ভাবলাম যে ওদের না হয় জামা কাপড়গুলো চেঞ্জ করানো যাবে, কিন্তু তার আগে কিছুক্ষণ না হয় খালি গায়ে থাক। তো এখন আমরা নেমে পড়েছি। তো আমরা এখন যাচ্ছি উদয়গিরি ও খণ্ডগিরি পাহাড় দেখবার জন্য। তবে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা আর যাননি, কারণ আমার শাশুড়ি মায়ের পায়ের অবস্থা ভালো না। তো উনি বললেন উনি আর পাহাড় চড়বেন না। তবে আমার কিন্তু মনে মনে একটু ভয় লাগছিল যে আমি আর তোমাদের দাদা ভাই দুজনে দুটো বাচ্চা নিয়ে পাহাড় চড়বো কীভাবে। তো আমাদের তোজো আর চিনি দুজনেই কিন্তু বলতে পারো খুবই ভালো। আমাদের তোজো বাবু তো আমার আগেই হাঁটা শুরু করেছে, আর আমাদের চিনিকে যেখানে দাঁড়াতে বলা হচ্ছে ও কিন্তু ঠিক সেখানেই দাঁড়াচ্ছিল। তবে আমাদের তোজো বাবু তা না, উনি যেখানে ইচ্ছা উনি সেখানেই যাচ্ছিলেন। চিনি দেখো এখানে ভয় পাচ্ছে, কিন্তু আমাদের তোজোর ভয় নাম কোনো কিচ্ছুই নেই। ও এখানে দাঁড়িয়ে লাফালাফি নাচানাচি করতে পারলে ওর আরও বেশি ভালো হয়। তবে আমার তো এদিকে ভয় লাগছিল যে বাই চান্স যদি পাথরটার ওপর থেকে পড়ে যায় তো কি হবে। তবে আমরা মোটামুটি যখন উঠছি, মাঝ রাস্তায় গিয়ে দেখি আমাদের সাথে আরও যারা গিয়েছিল তারা কিন্তু প্রায় ফেরার পথে নেমেই আসছে। আর এখানে দেখো আমাদের তোজুবাবু কিন্তু আমার হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছিল। তো আমার বলতে পারো ওই সময় একটুখানি চোখে জল চলে এসেছিল যে ও ওর মাকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। আর তারপরে অনেকটা উপরে আসার পরে তোমাদেরকে একটু ভিউটা দেখাই। ও পাশে দেখা যাচ্ছে খণ্ডগিরি, আমরা চলে এসেছি উদয়গিরি। তবে আমাদের হাতে এতটাই কম সময় দেয়া হয়েছিল যার জন্য আমরা কিন্তু খণ্ডগিরি দেখতেই পারিনি। তো আমরা একটা পাহাড়েই উঠেছিলাম, খালি আমরা আস্তে আস্তে গেছি বলে তাই না, আমাদের সাথে আরও যারা ট্যুরিস্ট গেছে তারাও কিন্তু খণ্ডগিরিতেই উঠতে পারেনি, কারণ আমাদের হাতে সময় ছিল একদম ধরা বাঁধা। তারপরে কিছুটা এগিয়ে আসার পরে এখানে দেখলাম প্রচুর হনুমান রয়েছে। আমার কিন্তু বৃন্দাবনের কথা মনে পড়ে গেল, তাই হট করে ব্যাগের মধ্যে ফোনটা ঢুকিয়ে নিলাম। তারপরে আমরা চলে আসলাম নন্দনকানন জুতে। তবে জু বন্ধ হওয়ার টাইম মানে মোটামুটি 5টা থেকেই সবাইকে বার করে দেওয়া শুরু করে দেয়, আর আমরা এখানে এসে পৌঁছেছি 4টের সময়। 1 ঘন্টার মধ্যে এই জুয়ের মধ্যে কি দেখবো আমাদের জানা নেই, তো যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা দেখার চেষ্টা করছি। তো সবার প্রথমে এখানে চলে আসলাম। তো এখানে একটি কিন্তু ভাল্লুক ছিল, তবে ভাল্লুকটা মুখ গুজে কি করছিল ওখানে সেটা খালি ও একাই জানে। তো অনেক ওকে ডাকাডাকি অনেক কিছু করা হলো। তো আমাদের চিনি কিন্তু দেখে বলছিল ভাল্লুক ভাল্লুক। আসলে এখনকার বাচ্চা কাচ্চারা কিন্তু টিভি আর ফোন দেখে দেখে সমস্ত পশু পাখি চিনে গেছে। তো ভাল্লুকটা লাস্টে একটুখানি সেলফি তোলার জন্য মুখটা তুললে, তারপরে তোমাদের দাদাভাইকে দেখালাম ওই দেখো বাঘ দেখা যাচ্ছে, বাঘ। তো বাঘটা কেন জানি না এপাশ থেকে খালি পায়চারি মারছিল, এখান থেকে একবার ওদিকে, ওদিক থেকে একবার এদিকে, জানি না আমাদের কাছে আসার চেষ্টা করছিল কিনা।
মানে এতগুলো লোক দেখে বাঘটার মনে হচ্ছিল যদি এক দুটো পেয়ে যায় তাহলে মন্দ হয় না। তো যাই হোক, এখানে বাঘ দেখার পরে আমরা ওদিকে আবার চলে গেলাম। ওদিকে ছিল সাদা বাঘ, তো এখানে দুটো সাদা বাঘ ছিল, সেই কিন্তু ভেতর থেকে একবারে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। তো আমি জুম করে যতটুকু নিতে পেরেছি তোমাদেরকে দেখালাম, আর জুয়ের ভিডিওটাও কিন্তু তোমাদেরকে আমি আলাদাভাবে একটু দেখাবো। তারপরে আমরা কিন্তু এখানে শেরনিও দেখে নিলাম। খালি শের দেখলে হবে, শেরনিও তো দেখতে লাগবে। তো এখানে শেরনি তো গরমের মধ্যে হাঁপাতে শুরু করে দিয়েছে। শুধু শেরনি না, আমরা সবাই কিন্তু গরমে হাঁপাচ্ছি। সিংহ কেমন ডাকে তিনি? কেমন ডাকে সিংহ? কেমন ডাকে? তারপরে ওখান থেকে দৌড়াতে দৌড়াতে চলে আসলাম হাতি দেখতে, কারণ আমরা যে রোডের উপরে ছিলাম সেই রোড থেকে হাতির জায়গা ছিল অনেক ভেতরে। এখানে এসে দেখি হাতি আরও ভেতরে। হাতি তো খুব ভালোভাবে দেখতে পারলাম না, তবে এখানে কিন্তু অনেক ময়ূর দেখতে পারলাম, যেগুলো কিন্তু নিজেরা এমনিই ঘুরে বেড়াচ্ছিল। তবে একটা ময়ূরও এমন দেখলাম না যে পেখম তুলে নিচে বেড়াচ্ছে। তবে হাতে সময় কম থাকার কারণে কিন্তু আমরা বলতে পারো সব জায়গা খালি দৌড়ে দৌড়ে ঘুরছি। আর নন্দনকাননের এখানে এসে ছবি তুলবো না তা আবার হয়? দূর থেকে আমাদের তজস্বিনী কিন্তু ডাইনোসরটাকে দেখতে পেয়েছিল, আর আমাদের তজিবাবু মা ডাইনোসর দেখবো, মা ডাইনোসর দেখবো, মা ডাইনোসর দেখবো এই করে করে আমার মাথাটাই খারাপ করে দিয়েছে। তবে যেই না ডাইনোসরের কাছে গেছি অমনি ভয় পাচ্ছে, কান্নাকাটি কিছু না, তবে ডাইনোসরটাকে যখনই ধরতে বলছি সে আর হাত দেয় না। এমনিতে সে কিন্তু খুব বীর পুরুষ, তবে আজকে ভয় পেয়েছে। তারপরে ওখানে আরও কিছুক্ষণ ঘোরাফেরা করে আমরা বেরিয়ে পড়লাম, কারণ 5টা বেজে গেছিলো, সাইরেনটাও বেজে গেছিলো। তার জন্য আমরা এখানে দাঁড়িয়ে ভাবছিলাম কি খাবো। তো ভাবলাম যে গরমের মধ্যে না হয় একটু ঠান্ডা ঠান্ডা শশা খাওয়া যাক। তো যার জন্য আমরা এখানে দাঁড়িয়ে শশা খেয়ে নিলাম। তারপরে আবার কিছুক্ষণ হেঁটে যখন বাসের কাছে যাচ্ছি তো ফুচকা দেখে আর কেউ দাঁড়াতে পারলাম না, যার জন্য এখানে দাঁড়িয়ে কিন্তু আমরা ফুচকা খেয়ে নিলাম। তারপরে আমরা আবার চলে যাচ্ছি হোটেলে, কারণ আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেছে। তবে আমাদের বাকি ছিল, তবে তারা কিন্তু আর সেগুলোর কথা ছিল। তো যাই হোক, সবাই খুব ক্লান্ত, ওই কারণে কেউ আর জোর জুলুম কিছুই করলো না। তো চলো আজকে ভিডিওটা তাহলে এই অবধি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। যারা এখনো অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে পুরীর অন্য একটি পার্ট নিয়ে। তো চলো আজকের জন্য তাহলে সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।